পিয়াল, আমার একদম স্পেসিফিক কোয়েশ্চেনের জায়গা যেটা, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা এমার্জিং টিমে আকবর আলী নাই, সেটা আমরা জানি। সাউথ আফ্রিকাতে যে এ টিমটা ট্যুর করবে পরে 19 তারিখে তারা ফ্লাইট করবে, সেটা আমরা জানি। এখনো অফিসিয়াল কোনো স্কোয়াড ডিক্লারেশন হয় নাই। সেই জায়গাটাতেও কি আকবর আলীর কোনো চান্স পাওয়ার সুযোগ আছে, বা আপনি কি এরকম কোনো কিছু জানেন কিনা, নাকি আকবর আলী পুরোপুরি সার্কিট আউট? কারণ আমরা তো একেবারে বলতে পারি না যে সার্কিট আউট, কারণ এখনো এ টিমের কোনো অফিসিয়াল স্কোয়াড ঘোষণা হয় নাই। সেই জায়গাটায় তার সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সামি, সাউথ আফ্রিকায় তো ইমার্জিং দল খেলছে, সাউথ আফ্রিকায় বাংলাদেশ এ টিম আবারও যাবে। পাশাপাশি টপ এন্ড টি-20 খেলতে বাংলাদেশের আরেকটা ইমার্জিং দল যেটা টি-20 ফরম্যাটের জন্য, সেটা অস্ট্রেলিয়ায় যাবে। বাংলাদেশ ন্যাশনাল টিম অস্ট্রেলিয়ায় যাচ্ছে টেস্ট খেলার জন্য। পাশাপাশি যারা আন্ডার 23 ক্রিকেটার আছেন, এরকম 30 জন ক্রিকেটারকে নিয়ে মালয়েশিয়ার এগেনস্টে বাংলাদেশের আন্ডার 23 একটা প্রাইমারি স্কোয়াড দেওয়া হয়েছে। পাশাপাশি যারা টি-20 এবং ওয়ানডে ফরম্যাটটা খেলেন তারাও মিরপুরে ক্যাম্প করছেন। এরকম প্রায় 80 থেকে 90 জন ক্রিকেটার এই মুহূর্তে ন্যাশনাল টিমের রাডারে আছেন, বিসিবির রাডারে আছেন। বাট কোথাও আকবর আলী নেই, আপনি যেটা বললেন। তবে যে সম্ভাবনার কথাটা বললেন, এই ধরনের সিচুয়েশনে যেটা হয় আর কি, হুট করেই দলে ডেকে নেওয়া যেতে পারে, কারণ অফিসিয়ালি কোনো স্কোয়াড যেহেতু এখনও অ্যানাউন্স করেনি, তাই আকবরের সম্ভাবনাটা শেষ হয়ে যাচ্ছে না। পাশাপাশি আমি যে রিপোর্টটা করেছি, সেখানে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন তিনিও এটা বলেছেন যে এমনও হতে পারে সরাসরি কোনো একটা জায়গায় তিনি যুক্ত হয়ে যেতে পারেন। তাই আকবরের সম্ভাবনাটা শেষ হয়ে যায়নি। আবার এটাও বাস্তব যে আকবর এই মুহূর্তে কোথাও নেই বাংলাদেশের ন্যাশনাল টিম সেট আপ কিংবা রাডারের। ওকে পিয়াল, থ্যাংক ইউ সো মাচ আপনার থটের জন্য। আশা করছি আপনার রিপোর্টটা পরবর্তী সময় আমরা দেখতে পাবো যমুনার পর্দাতে। প্রফেসর, আকবর ওয়ানডে ফরম্যাটটা নিয়ে আমরা কি আসলে আকবরকে নিয়ে অনেক বেশি মাত্রায় টি-20 ফরম্যাটের জন্য ওভার এস্টিমেট করে ফেলে, তার ওয়ানডে ফরম্যাটে তার ক্যালিবারটা বা তার স্ট্যাটিস্টিক্সটাকে ইগনোর করে ফেলি কিনা, বা অনেক সময় সিলেক্টররাও সেটা মানে আননোন থেকে যায় কিনা যে ওয়ানডে ফরম্যাটটাতে তো আকবর আলী পারফর্ম করে গেছেন বিগত 1-1.5 বছরে? এবং বিগত 1-1.5 বছর না, আমার কাছে মনে হয় আন্ডার 19 যে ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ জিতেছে সেটা ওয়ানডে ফরম্যাটের ছিল। এর পরবর্তী সময়টাতে আকবর আলী যতবার ডোমেস্টিক সার্কিটেও ডিপিএলে যখন খেলেছেন, তাকে কিন্তু নেতৃত্বের ভার দেওয়া হতো। এবং একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত ছিল যে আকবর আলী ইজ ওয়ান অফ দ্য বেটার ক্রিকেটিং ব্রেইনস। আমাদের দেশের কনটেক্সটে যদি চিন্তা করি, ভালো একজন ডিসেন্ট উইকেট কিপার হওয়ার পাশাপাশি আকবর আলীর ব্যাটিংটা মিডল লোয়ার অর্ডারেও যেরকম এফেক্টিভ, অনেক সময় দেখা গেছে আপনি যে পরিসংখ্যানটা দেখালেন সাউথ আফ্রিকা ইমার্জিংয়ের সঙ্গে আকবর আলীর যে পারফরমেন্স, টপ রান স্কোরার ছিলেন, 131 রানের একটা ইনিংস ছিল তার। এবং সেই ইনিংসটা এমন পরিস্থিতিতে খেলেছেন, নতুন বল কন্টেন্ট করতে হয়েছে, স্পিনারদের খেলতে হয়েছে, লেজের দিকের ব্যাটারদের সঙ্গে খেলে পারফর্ম করে ম্যাচটা বের করে আনতে হয়েছে। আকবর আলী যেদিন তার যায় সেদিন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স তিনি দিয়ে ফেলেন। সুতরাং অ্যাজ আ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, অ্যাজ আ ক্রিকেটিং ব্রেন, অ্যাজ আ গুড উইকেট কিপার, আমার মনে হয় তার অপরচুনিটি ডেফিনেটলি পাওয়া উচিত। আমি জানি না কেন তিনি নেই, বাট ডেফিনেটলি এখন অফিসিয়ালি যেহেতু কোনো কিছু ডিক্লেয়ার হয় না, আমরা বলতে পারি না যে আকবর নাই।